সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে বললেন ফয়জুল করিম। এদিকে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ। জানাবো এবার নতুন কৌশলে মাঠে নামছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন জ্বালানি উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে বললেন ফয়জুল করিম। আগে সংস্কার পরে নির্বাচন এই দাবিতে অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, সংস্কারের আগে নির্বাচন নয়, আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কারের আগে গুন্ডামি মার্কা নির্বাচন জনগণ সহ্য করবে না। আগে সংস্কার পরে নির্বাচন এই দাবিতে আমরা অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করব। জনতা নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি আগে সংস্কার। ফয়জুল করিম বলেন, আমাদের পাশের রাষ্ট্র ভারতে মুসলিমদের ওপরে নির্মম নির্যাতন চলছে। ভারত থেকে মুসলিমদের নির্মূল করার অপচেষ্টা চলছে। ওয়াকফ আইন পরিবর্তন করে মুসলমানদের জায়গা জমি দখল করে নেওয়া হচ্ছে। মুসলিম সংখ্যালঘুদের ওপর নানাভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। মসজিদ দখল করা হচ্ছে, মাদ্রাসা দখল করে নেওয়া হচ্ছে, এমনকি তাদের কবরস্থানের জায়গাটুকু মোদী সরকার দখল করে নিচ্ছে। তিনি মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনার সামনে ভালো দেখছি না, আপনার ঘাড়ে ভূত চেপে বসেছে। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন, কিন্তু মুসলমানরা ভুলে যায়নি। মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনদ তছনছ হয়ে যাবে। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ ও ওআইসি সহ সকল সংস্থাগুলোকে ভারতের নির্মমতার বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহ্বান জানান। মুফতি ফয়জুল করিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় নাকি? আপনার চারপাশে নাস্তিকদের পদায়ন করেছেন, তারা আপনাকে সুখে থাকতে দেবে না। আমার সতীন স্ত্রী, আমার সতীন মা, বোন, ফুফু, খালা, চাচির আইন এরা করবে কেন? এদের ব্যাপারে আমি ভালো ভাষা ব্যবহার করতে চাই না। এই কমিশন পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব করার সাহস পায় কিভাবে? নারী কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান এবং কমিশন বাতিল করলেই হবে না, বরং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার উন্নয়নের ওপর জনগণ থুতু নিক্ষেপ করবে। আপনার উপর আমাদের সাপোর্ট আছে বলে আপনি যাচ্ছে তাই করবেন, এটি হতে দেওয়া হবে না। বিদেশি কোনো সংস্কৃতি আমাদের উপর চাপানোর চেষ্টা করবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ইসির সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দিতে হবে। এ দাবি এখন অধিকাংশ রাজনৈতিক দলের। একক কোনো দলকে সরকার বিশেষ কোনো সুবিধা দিলে তা দেশের জনগণ বরদাস্ত করবে না। বিশেষ করে দলকে সুবিধা দেওয়ার জন্য ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়নি। হাজারো শহীদদের রক্ত, হাত পা চোখ হারানো পঙ্গুত্ব বরণকারীদের সাথে বেইমানি করলে পরিণতি শুভ হবে না। নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। আসিফ মাহমুদ বলেন, আমার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করব। তবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব তা নির্ধারণের সময় এখনো আসেনি। এবার নতুন কৌশলে মাঠে নামছে আওয়ামী লীগ। নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটি। এবার ফিলিস্তিন ইস্যুতে মুভমেন্ট করে এই ফ্রি প্যালেস্টাইন এর ব্যানারে ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিনি স্লোগানে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ইসলামী ফ্রন্ট নামের একটি দলের প্যাডে আবেদন করা হয়েছিল, কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে তা স্থগিত করা হয়। তাই ভিন্ন ব্যানারে দুপুরে রাজধানীর সায়েদাবাদ গোপালবাগ মাঠে সমাবেশ হওয়ার কথা রয়েছে। সম্পর্কিত সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অনেকেই ঢাকায় এসেছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা ওলামা লীগপন্থী আলেমদের মাধ্যমে বিভিন্ন মাজার ও দরবারের নাম ব্যবহার করার চেষ্টা করছেন। এক্ষেত্রে সহযোগিতা করেছেন ইসলামী ফ্রন্টের নেতারা। গত ১.৫ দশকে হাসিনার হাত শক্তিশালী রাখতে সক্রিয় ছিল দলটি। ৫ই আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের দাবি তুলেছে ইসলামী এই দলটি। তবে সমাবেশে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ
অস্বীকার করেছে ফ্রন্ট। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আমরা বিষয়টি সিরিয়াসলি নিয়েছি। আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি বিশেষ নজরও থাকবে। যে কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে শক্ত হাতে দমন করা হবে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। বেশ কিছুদিন নীরব থাকলেও ঝটিকা মিছিল দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেন তারা। শুরুতে 5 থেকে 10 জন মিছিল করলেও দিনে দিনে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ছে। এর মধ্যে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে নেতাকর্মীরা গ্রেপ্তারের কৌশল বদল করেন। সেই কৌশলের অংশ হিসেবে এবার ফিলিস্তিনে ইস্যুতে মাঠে নামার চেষ্টা করেছেন তারা। এই ব্যাপারে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের মিডিয়া ও যোগাযোগ উপকমিটির সদস্য আব্দুল হাকিম রাতে বলেন, ইসলামী ফ্রন্টের প্যাডে ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের অনুমতি চেয়ে 15 এপ্রিল ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয়। অনুমতি না পাওয়ার সমাবেশ স্থগিত করা হয়। দলীয় ব্যানারে অনুমতি না পাওয়ায় অন্যরা নিরপেক্ষ ব্যানারে সমাবেশের আয়োজন করছে, এতে তিনি সংহতি প্রকাশ করেছেন। সমাবেশ বাস্তবায়নে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজে প্রচার চালানো হচ্ছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সমাবেশ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পাশে বাংলাদেশ। 26 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়াও বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন তাহেরিও তার ফেসবুক পেজে সমাবেশের প্রচার চালান। ওই পোস্টে আবার লাইকও দিয়েছেন ছাত্রলীগের জাকির। এছাড়া ব্যক্তিগতভাবে নেতাকর্মীদের ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপেও সমাবেশে যোগ দিতে বলা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শুক্রবার রাত 8টা পর্যন্ত তাদের অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আমরা আনুষ্ঠানিক অনুমতি না পেলেও মৌখিক অনুমতি পেয়ে গোলাপবাগ মাঠে অনুষ্ঠান আয়োজন করেছি। স্টেজ তৈরি সহ অন্যান্য কাজ চলছে। ফিলিস্তিনের সঙ্গে নতুন করে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের বিষয়টি যুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সারা দেশ থেকে অনেকে ঢাকা এসেছেন। 50,000-এর মতো লোকের সমাগমের পরিকল্পনা রয়েছে। সমাবেশে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো ধরনের বৈঠক হয়নি। এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এখানে ফ্যাসিবাদের কেউ যেন ভর করতে না পারে সে নিয়ে আমরা নিজেরাই সতর্ক থাকব। রাজনৈতিক নেতৃবৃন্দ, গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাবেশ আয়োজন করতে দেওয়া ইসলামী ফ্রন্ট আওয়ামী লীগের দোসর হিসাবে খ্যাতি রয়েছে। 2024 সালে আওয়ামী লীগের পাতানো নির্বাচনে তারা 37টা আসনে চেয়ার প্রতীকে প্রার্থী দিয়েছিলেন। এমনকি 5ই আগস্টের পরেও এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ পুনর্বাসনের উদ্দেশ্যে নিবন্ধিত সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামের বেশ কয়েকজন ইসলামিক পণ্ডিত নাম প্রকাশ না করে বলেন, আওয়ামী উলামা লীগ ইসলামী ফ্রন্ট বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে ছিল। মূলত তারাই ভিন্ন ব্যানার ব্যবহার করে মাজার ও দরবারের নামে আওয়ামী লীগ পুনর্বাসন করতে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র মুশফিক উল সাহলেহীন বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হলেও সেটি বাস্তবায়ন হয়নি। মূলত এই সুযোগটি নিয়ে তারা বিভিন্ন নামে বেনামে মাঠে নামছে। ফিলিস্তিন ইস্যুতে যেন নামতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক থাকা উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।